একটা দারুণ খবর। বর্তমানে যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের জন্য কাজাখস্তানে ব্যাপক পরিমাণ বিদেশি লোক আসতেছে, ব্যবসায়িকরা আসতেছে, প্রচুর প্রচুর মানুষ আসতেছে, সাধারণ পর্যটক আসতেছে, ব্যবসায়িকরা আসতেছে কাজাখস্তানে। এটা আমার কথা না, এটা কাজাখস্তানের গণমাধ্যমে টিভি চ্যানেলের কথা। কাজাখস্তান একটা নিরাপদ শান্তিপ্রিয় দেশ, যুদ্ধর থেকে অনেক দূরের একটা দেশ। কাজাখস্তানে বর্তমানে বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা আসতেছে, ব্যবসায়িকরা আসতেছে, পর্যটকরা আসতেছে। আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে কাজাখস্তান আরও বাঙালিদের জন্য আরও কর্মস্থান তৈরি হবে। বাঙালিরা আরও বেশি বেশি লোক আসতে পারবে। এমনিতে কাজাখস্তানে কর্মস্থানের অভাব নেই, কিন্তু বাহিরের দেশের লোকেরা যখন এসে কাজাখস্তানে ব্যবসা খুলবে, কর্মস্থান তৈরি করবে, তারপরে তো বাঙালিদের জন্য আরও কর্মস্থান তৈরি হবে, আরও কাজের চাহিদা বাড়বে। এটা আমাদের জন্য একটা ভালো খবর। এই নিউজটা পাইছি কাজাখস্তানের বিভিন্ন চ্যানেল থেকে, টিভি চ্যানেল, বিভিন্ন ওয়েবসাইট থেকে এই নিউজগুলো পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য খুবই ভালো একটা সুসংবাদ। কাজাখস্তানে আপনার সব রকম খনিজ আছে, মানুষরা ব্যবসা করবে না কি জন্য? সব রকম খনিজ সম্পদ আছে কাজাখস্তানে। দুবাইতে যা আছে কাজাখস্তানে তাই আছে। দুবাই থেকে আরও কম রেটে পাওয়া যায় কাজাখস্তানে। তেল গ্যাস, পেট্রোলিয়াম জাতীয় সব জিনিস দুবাই থেকে কম রেটে পাওয়া যায়। গ্যাস, এগুলো দুবাই থেকে কম রেটে পাওয়া যায়। তাহলে কাজাখস্তানে আসবে না কি জন্যে বিনিয়োগকারীরা? আলহামদুলিল্লাহ, এই খবরটা শোনার পরে অনেক ভালো লাগতেছে। কাজাখস্তানে নতুন করে বিদেশিরা এসেও ব্যবসা বাণিজ্য চালু করতেছে, বিনিয়োগ করতেছে। এতে করে বাঙালিদের জন্য আরও কর্মস্থান তৈরি হবে। এমন হতে পারে ওয়ার বিষয় বের হতে পারে, বলা যায় না, তবে একটু সময়ের ব্যাপার। আমরা যারা কাজাখস্তান আছি আমাদের জন্য একটা সুখবর, যারা বাংলাদেশ থেকে নতুন করে আসবেন তাদের জন্য এটা একটা সুখবর। ভিডিওগুলো সবাই বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই শেয়ার করবেন।